আমার বাবার বাড়িতে আমাদের থাকার জন্য নতুন করে আরও একটা ফ্ল্যাট যুক্ত হচ্ছে। আজকে পুরো ফ্ল্যাটটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। মূলত আমাদের দোতলায় দুইটা ইউনিট ছিল, একটাতে তো আমরা থাকতাম আর একটা ভাড়া ছিল। এখন থেকে পুরো দোতলাটাই আমাদের নিজেদের ব্যবহারের জন্য রাখা হয়েছে। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন মেইন দরজার পিছনে, এই ওয়ালটা ভেঙে ফেললে আমাদের দুইটা ফ্ল্যাটের যাতায়াতের রাস্তা এক হয়ে যাবে। তো চলুন আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটা ঘুরে দেখাই এটা আসলে কেমন। তো মূলত এখানে একটা করিডোরের মতো ছিল, করিডোর দিয়ে সোজা হেঁটে গেলে এখানে দুইটা বেডরুম আছে। এই বেডরুমটাও কিন্তু বিশাল বড়, আর কোনটা কার বেডরুম সেটা না হয় আরও কয়েকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আপনাদেরকে এই বেডরুমটা একটু ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই বড় সড়ো একটা বেডরুম, আর যেহেতু এটা এতদিন ভাড়া দেওয়া ছিল তাই দেখেন এটার রঙের আসলে কি অবস্থা। আমাদের বাসার এই ওয়ালগুলোতে প্রচুর পরিমাণে নোনা ধরে, তাই এগুলোর রং খুব একটা টেকসই হয় না। যতই রং করা হয় কয়েক বছর পর রঙগুলো ঝরে পড়ে যায়। আর যে ভাড়াটি আন্টিরা ছিল তারা প্রায় 7 থেকে 8 বছরের মতো এই ফ্ল্যাটটাতে ছিল। তো মোটামুটি বলা চলে ভালোই রং নষ্ট হয়েছে এই ফ্ল্যাটটাতে। নতুন করে আবার সব রঙের কাজগুলো করতে হবে। এদিক থেকে বের হলে আরও একটা বেডরুম, আর যেটার সাথে অ্যাডজাস্ট একটা বারান্দা আছে, আর এখানেও দুইটা জানালা আছে। প্রচুর আলো বাতাস আসে এই রুমগুলোতে। বিশেষ করে এই ইউনিটের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার এই রুমের বারান্দাটা। এত সুন্দর ভিউ আসে, যখন আপনার মন খারাপ থাকবে একটু বারান্দায় এসে বসবেন, দেখবেন যে একদম মনটা শান্তি হয়ে যাবে। বারান্দা থেকে এই ভিউটা কতটা সুন্দর তা না হয় আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো বেশিরভাগ সময় এখন এই বারান্দাতে বসিয়ে কাটিয়ে দিই, কারণ এর চারপাশটা শুধু সবুজ আর সবুজ। আর বারান্দাটাও মোটামুটি বিশাল বড়, তবে এই বারান্দাটাও রঙের কাজ করাবো। পুরোপুরি নতুন করে ফ্ল্যাটটাকে সাজিয়ে গুছিয়ে নিজেদের থাকার জন্য উপযুক্ত করে নেব। সবগুলো ডিটেলস ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ধরে রেখেছি, একটা একটা করে পরপর শেয়ার করব। যাই হোক, এই রুমটাও কিন্তু অনেক বড় একটা রুম, আর এই দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি, মানে বাহিরের দিক থেকে আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই রুমটা কার জন্য নেওয়া হবে সেটা অনুমান করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুম থেকে বের হলে এখানে একটা ওয়াশরুম আছে, তার সাথে এখানে একটা কর্নারে বেসিন রাখা আছে, যেটা প্রচুর অপরিষ্কার। এইগুলো সব হচ্ছে নতুন করে সংস্কার করতে হবে। যেভাবে আমাদের দেশটাকে সংস্কার করা হচ্ছে সেইভাবে আমাদের এই বাসাটাকেও কিন্তু নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে একটা রান্নাঘর, আর এই ইউনিটের রান্নাঘরটা আমার ভীষণ পছন্দের। বর্তমানে আমার মায়ের যে রান্নাঘরটা সেটা একটু লম্বা টাইপের, আর এটা হচ্ছে একটু স্কোয়ার সাইজের, যার কারণে আমার এই রান্নাঘরটা ভীষণ পছন্দের। আম্মুকে বলেছিলাম এই রান্নাঘরটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে যেন এটাতেই সবসময় রান্না করে, কারণ এটা আমার ভীষণ পছন্দের। আপাতত রান্নাঘরে একটা চুলা রাখা হয়েছে, কারণ সামনে আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান আছে, সেখানে অনেক লোকজনের রান্নাবান্নার জন্য দুইটা রান্নাঘরই দরকার পড়বে। যাই হোক, এদিক থেকে রান্নাঘর থেকে বের হলেই হচ্ছে ড্রয়িং রুম, মানে এই ইউনিটের ড্রয়িং রুমটা হচ্ছে এটা, ড্রয়িং কাম ডাইনিং। তো এটাও কিন্তু বিশাল বড় একটা ড্রয়িং রুমে হাই কমেন্ট লাগানো হবে, তাই সেগুলো এনে এখানে রাখা হয়েছে। যাই হোক, এ হচ্ছে ড্রয়িং রুমটা। আর এই তো মেইন দরজাটা কিন্তু আমরা যখন দুইটা ইউনিট একসাথ করে ফেলবো তখন বন্ধ করে দিব, মানে এই দরজাটা আমরা ব্যবহার করব না, আমরা আমাদের দুইটা ফ্ল্যাটের জন্য একটা দরজাই ব্যবহার করব। যাই হোক, এখানে একটা পর্দার জন্য স্ট্যান্ড রাখা হয়েছে, যদিও এটা আমাদের কোনো কাজে আসবে না। তো এই ড্রয়িং রুমটাকে আমরা আমাদের বসার ঘর হিসেবে একটু সোফা বা কিছু আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আর এই সব কিছুর ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমার পেজে আপলোড করব, অবশ্যই চোখ রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।